দিনে মুজিব তোমায় মনে পড়ে, মুজিব তোমায় মনে পড়ে আজকের এই দিনে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী। আমরা এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা সভা হয়েছে। সর্বস্তরের প্রবাসী বাঙালিরা উপস্থিত হয়েছিলেন, সাংবাদিক বন্ধুরা, সুশীল সমাজ, সবাই এখানে উপস্থিত হয়েছিলেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন গতকাল থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার বাড়িতে গিয়ে হামলা করেছে, মানুষকে নির্যাতন করেছে, দোয়া করতে দেয় নাই। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। এই লন্ডনের আলতাফ আলী পার্কের শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা বলতে চাই, দিন এরকম থাকবে না, দিন বাংলাদেশে বদলাবে। আজকে যারা তারেক রহমানের নামে স্লোগান দিয়ে ধানমন্ডির 32 নম্বরে মানুষকে মারছে, খুন করছে, নির্যাতন করছে, তার প্রতিবাদ জানাই এবং দেশবাসীকে, বাঙালি সমাজকে আমরা আহ্বান জানাই, আপনারা দেখুন এরা কি ন্যাক্কারজনক ঘটনা। মানুষের বিবেক জাগ্রত হোক, সারা বাংলাদেশের মানুষ জেগে উঠবে। মানুষ জেগে উঠছে, সাধারণ মানুষ বলছে যে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। বঙ্গবন্ধু এই বাংলাদেশ দিয়েছেন, এই বাংলাদেশের পতাকা মানচিত্র দিয়েছেন, একটি ভূখণ্ড আমাদেরকে দিয়েছেন। আজকে বঙ্গবন্ধুর বাড়িতে, বঙ্গবন্ধুর মাজারে পুলিশ, আর্মি, বিডিআর দিয়ে আজকে বর্তমান খুনি ইউনূস মানুষকে বাধাগ্রস্ত করছে। বিএনপি, ছাত্রদল, যুবদল ডাইরেক্টলি তারা মিছিল করে বাধাগ্রস্ত করছে। আপনাদের সবার কাছে, জাতির কাছে আমরা আহ্বান জানালাম, এই বিবেকবান মানুষ যাতে জেগে উঠে। জয় বাংলা, জয় বঙ্গ। আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। আজ থেকে 50 বছর আগে আমাদের যে জাতিসত্তার যিনি ঠিকানা দিয়েছিলেন, যিনি আমাদেরকে একটি লাল সবুজের পতাকা দিয়েছিলেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছিলেন, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। খন্দকার মুস্তাক এবং তার সহযোগী খুনি জিয়াউর রহমান সহ জাতীয় আন্তর্জাতিক চক্র, যারা বাংলাদেশের মহান মুক্তি উদ্যোগে মেনে নেয়নি, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি, যারা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে পছন্দ করেনি, তারাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। সেই হত্যার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল, আওয়ামী লীগকে হত্যা করতে চেয়েছিল, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের বাঙালি জাতীয়তাবাদ, আমাদের সমাজতন্ত্র, আমাদের গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন। আর বেঁচে গিয়েছিলেন বলেই 21 বছর পর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে গিয়েছে। বিশ্বের রোল মডেল হয়েছে এই বাংলাদেশ, বিশ্বের রোল মডেল। বিশ্বের বড় বড় নেতারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, বাংলাদেশের প্রশংসা করেছেন, বলেছেন বাংলাদেশ ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজানো গুছানো বাংলাদেশকে আবারও হত্যা করেছে এই 71-এ পরাজিত, 75-এ খুনি এক হয়ে বিএনপি, জামাত, জঙ্গি গোষ্ঠী ইউনূসের নেতৃত্বে মেট্রিকুলাস প্ল্যান করে সরকার পতন ঘটিয়ে তারা ক্ষমতা দখল করেছে। এই জবরদখলকারী ইউনূস এবং বিএনপি, জামাত, জঙ্গি গোষ্ঠী আজকের বঙ্গবন্ধুকে তারা আবার নতুন করে হত্যা করতে চায়। 32 আপনারা দেখেছেন বাংলাদেশের যে ধানমন্ডির 32 নম্বর বাড়িটি তারা অবরুদ্ধ করে রেখেছে, সমগ্র বাংলাদেশের মানুষকে তারা অবরুদ্ধ করেছে। আজকে বাঙালির হৃদয়ে তারা আঘাত করেছে। আমরা শুধু এটুকু বলতে চাই, সামনের দিনে আমরা আজকে যে অন্যায় অবিচার বাঙালি জাতির উপর যেই জুলুমবাদ, দখলদার, খুনি এবং জামাত, বিএনপির কুলাঙ্গাররা আজকে দৃষ্টতা দেখিয়েছে, তার প্রতিদান আমরা কিন্তু কড়ায় গন্ডায় হিসাব করে সময় আসলে নিয়ে নেব। আপনাদের শুধু এইটুকু বলতে চাই, আজকের দিনেই শেষ দিন নয়, আমাদের সামনের দিন। আমরা সেই সকল অপকর্মের জবাব, প্রতিটি অপকর্মের জবাব আমরা ঘুরে ফিরে তাদেরকে দেব। আপনারা দেখেছেন ইউনূস যে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে, শুধু ইউনূস নয়, এখানে বিএনপিকে আপনারা দেখেছেন। বিএনপি, আমরা এতদিন ধরে জানতাম যে ইউনূস শুধুমাত্র ধানমন্ডি 32 ভেঙেছে, কিন্তু এবার দেখলেন যে আপনারা বিএনপি এটার পেছনে ছিল। তো আমরা ঘৃণা জানাচ্ছি বিএনপিকে। মূলত ধানমন্ডি 32 নিয়ে যে নোংরামি হয়েছে, জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু কতটা শক্তিশালী এই ধানমন্ডির 32 তা প্রমাণ করেছে, বাঙালি জাতি তা প্রমাণ করেছে।
বাঙালি দেখেছেন আপনারা বা ধানমন্ডি 5ই আগস্টে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে 32 নম্বর, সেই তারপর পরবর্তীতে আবার 5ই ফেব্রুয়ারি সেই পোড়া বাড়ি তাদের এতটা ভয়, এতটা ভীতি সেই বাড়ির প্রতি যে পোড়া বাড়ি তারা ভেঙে ফেলেছে, আবার ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে। এবং আজকের 15ই আগস্টে যা দেখলেন আপনারা, সেই ভাঙা পোড়া বাড়ির মাটি ইট পাথরেও তাদের এতটা আতঙ্ক তৈরি করেছে, এটা আমার বলবার আর অপেক্ষা রাখে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে আমরা আলতাবাড়ি পার্কে এখানে সম্ভবত হয়েছি হাজার হাজার মানুষ বিরবিটানার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে এসেছেন। আমি যেটা মনে করি, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু কত শক্তিশালী আজকে প্রমাণ হয়েছে বিশ্বের প্রতিটি বাঙালির ঘরে ঘরে। এবং আমি মনে করি বাংলাদেশে আলো বাতাসের সাথে জড়িয়ে রয়েছে বঙ্গবন্ধুর নাম। কোনো অবস্থাতেই বঙ্গবন্ধুর নাম মিটে ফেলা যাবে না। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবার তার অনুসারীদেরকে নিয়ে বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা দেশে আসবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই শহীদ দিবসে বাংলাদেশে যারা আছেন, আমাদের জাতীয় নেতা, আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং ওনার গৃহিণী যে বেগম মুজিব, বঙ্গমাতা বেগম মুজিব, ওনার এবং যারা মারা গেছেন আজকে 15ই আগস্টে 18 জন, কারোর জন্য আমরা শোক দিবস প্রকাশ করতে পারিনি। বাংলাদেশে আমাদের যারা ভাই বোন যারা আছেন তাদের সবাইকে মেরে টেরে ওখান থেকে 32 নম্বর ঢুকতে দেওয়া হয় নাই। আপনারা হয়তো দেখেছেন যে একজন রিক্সাওয়ালাকে মেরে একজন বোনকে মেরে ফুল দিয়ে দেওয়া যায়, এই জন্য আমরা ফুল দিতে দেওয়া হয় নাই। এই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আর আমরা আশা করি এইরকম হেনস্থা আর আমরা কোনো কোনো দেশে হয় না, কিন্তু আমাদের দেশে হয়। আমাদের অধিকার আমরা নিতে পারি না। আমাদের শোক প্রকাশের দিন আমরা কারোর জন্য শোক প্রকাশটা কারোর বাপের সম্পত্তি না। শোক প্রকাশের জন্য আমাদের মানুষের নিতে হবে। শোক প্রকাশটা আমরা যে কোনো জায়গায় করতে পারি। এই জন্য আজকে আমরা আলতাবাড়ি পার্কে যুক্তরাজ্য আওয়ামী লীগ মহিলা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে সবাই একত্রিত হয়ে ধিক্কার জানায় এই প্রেজেন্ট গভর্নমেন্টকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।